হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি গোপীনাথের মন্দিরে। এখানে গোপীনাথকে অনেকে মাখনচোরা গোপীনাথও বলে। তার একটা ইতিহাস আছে। আমরা এখানে ঘুরতেই এসেছিলাম, তাই জন্য ঘুরে ঘুরে ভালো করে পুরো জায়গাটা দেখেছি। পুজো দিতে পারিনি, পুজো দেওয়ার প্রস্তুতি নিয়ে আসিনি। মন্দিরের ভেতরে গোপীনাথের মূর্তি রয়েছে। আর এই জায়গাটায় কোনো শয়নকক্ষ কিংবা কিছু ছিল এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ ভেতরে আমি ঢুকতে পারিনি। ওখানে ধোয়া জামা কাপড় ছাড়া ঢুকতে দেবে না, আর আমাদের জামা কাপড় সেরকমভাবে ছিল না। এখানে শ্রী চৈতন্যদেবের মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে। এটা দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে পাশে একটা আশ্রমে গেছিলাম। আশ্রমটা বেশি দূরে না, গোপীনাথের মন্দির থেকে ওই হাঁটা 5 মিনিটের পথ। আশ্রমটা যেখানে আছে ঠিক তার পাশেই মা কালীর একটা মন্দির রয়েছে। আশ্রমের ভেতরে একজন গুরুদেব ছিলেন, তার থেকে অনেক কিছু শুনলাম। তারপরে এখন আমরা বেরিয়ে গেছি। এখন আমরা সবাই মিলে যাব ইমামি মন্দিরে। ইমামি মন্দিরটা আসলে পুরীর যে মন্দির আছে, মানে পুরীর যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের আদলেই তৈরি। এই যেতে যেতে টুকটাক প্যান্ডেল দেখা যাচ্ছিল, তাই দেখছিলাম। এখানে দেখো, এই যে ইমামি মন্দিরে চলে এসেছি। এখানে ঢোকার আগে জুতো খুলে তারপরে পা ধুয়ে তারপরে ঢুকতে হয়। ওখানে একটা জায়গা পুকুর মতন করা আছে ছোট, ওখান থেকে পা ধুয়ে তারপরে আসতে লাগে। এবার যেতে যেতে এই রাস্তাতেই পরে একটা গোল মতন একটা জায়গা করা রয়েছে, যেখানে জল রয়েছে। ওখানটাতে সবাই টাকা দিচ্ছে, যার যতটা সামর্থ্য সে দিচ্ছে, দিয়ে প্রণাম করে তারপরে মন্দিরের দিকে যাচ্ছে। মন্দিরে প্রচুর ভিড় ছিল, এখানে ক্যামেরাও করতে দিচ্ছিল না, ফোন অফ করে রেখে দিতে হচ্ছিল। দেখো, প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা আলপনা দেওয়া রয়েছে। আর এখানে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই ছাতিম গাছের গন্ধে পুরো জায়গাটা ভরে গেছিলো, ছাতিম ফুলের গন্ধে। তো এখানে এটা দেখলাম। এগুলো দেখে ভেতরে জগন্নাথ দেবকে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ করছিল না, বাইরেই অ্যালাউ করছিল না, তাও আমি একটুখানি করেছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। বেরিয়েও সেম একই, ওখান থেকে বেরোনোর সময় প্রসাদ নিয়ে পা ধুয়ে তারপরে বেরিয়েছি। এখন একটা অ্যামিউজমেন্ট পার্কে এসছি। এখানে টিকিটের বদলে হাতে ব্যান্ড পরিয়ে দিচ্ছিলো, তার মানে আমি টিকিট কেটে ঢুকেছি। তো ভেতরে এসে এখানে টোটো দাঁড়িয়ে আছে। পার্কটা অনেকটা বড়, ওইখানে কেউ যদি চায় যে পার্কে হেঁটে হেঁটে না ঘুরে টোটো করে ঘুরতে পারে। পার্কটা খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে। পার্কটা মোটামুটি 8:30 পর্যন্ত বলেছিল খোলা থাকে, আমাদের যেতে যেতেই 8টা বেজে গেছিলো। তো তারপরেও দেখলাম প্রায় 9টা পর্যন্ত খোলা ছিল। আমরা 9টা পর্যন্ত ঘুরেছি ওখানে। আর সব থেকে বড় কথা, আমি আমার নিজের একটা ইচ্ছে পূরণ করেছি এখানে এসে, সেটা আমি একটু পরে বলছি। এখন আমরা দেখো যাচ্ছি, যেই জায়গাটা যাচ্ছি সেখানে নানান রকম পাখি রয়েছে। আর এই দুই পাশে কলা বাগান ছিল। এখান থেকে সামনেই কিছুটা আমরা পুরো রাস্তাটাই হেঁটে হেঁটেই ঘুরে দেখেছি পুরো পার্কটা। আসলে আমরা এসছিলাম এই কয়জন, আর বাড়ির থেকে বাকি সবাই যারা এসেছিলো তাদেরকেও খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য পুরো এরিয়াটা হেঁটে হেঁটেই ঘুরে দেখছিলাম। এবার ওদেরও খোঁজা হয়ে গেছে, দেখাও হয়ে গেছে। এখানে নানান রকম পাখি আছে। এখানে যারা যারা ছিলাম আমরা সবাই এক একটা করে পাখি দেখাচ্ছে আর বলছে তুই এটা তুই এটা, এরকম করে করে ইয়ার্কি করছিল। বেশ ভালোই কাটছিল সময়টা। এখানে যেমন কাকাতুয়া ছিল, তারপরে পায়রা ছিল, যে পেখমওয়ালা পায়রাগুলো হয়, তারপরে উট পাখি, হাঁস, মুরগি, অনেক রকম নানান রকম পাখি ছিল। খচ্চর ছিল আর গরু ছিল, ওইগুলো দেখছিলাম। দেখতে দেখতে আমরা এখান থেকে গিয়ে, এটা ওয়াটার পার্ক, এখানে আমাদের আসার কথা ছিল, কিন্তু টাইমের অভাবে আমাদের আর আসা হয়নি। এই জায়গাটাও খুব সুন্দর করে বানানো। ওটা একটা ব্রিজ, ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। আমার আর ফটো তোলা হয়নি ওখানে দাঁড়িয়ে। আর ডান পাশে রয়েছে বাচ্চাদের
কিডস জোন এটা। এখানে সব রাইডসগুলো রয়েছে, ছোট ছোট বাচ্চারা যে আনন্দ করে এখানে গিয়ে। আর আমাদের এদেরকে বলছিল সব বড়দের। দেখো আমার এই ইচ্ছেটা পূরণ হয়েছে। এখানে দেখো এরা মিকি মাউসে তো উঠেছে আর নামতে ভয় পাচ্ছে, অত উঁচু মিকি মাউস থেকে নামবে কি করে। যাই হোক, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। টাটা গাইস, সবাই ভালো থেকো।